তিস্তা প্রকল্প নিয়ে প্রধান উপদেষ্টার চীন সফরে আলোচনা হয়েছে। চীনের পক্ষ থেকে কয়েক বছর আগে প্রকল্পের প্রস্তাবনা দেওয়া হলেও সেটা এখনো একই জায়গায় আটকে আছে। জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এই সব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। তিনি জানান, একনেকে 13,525 কোটি টাকায় বিশ্বব্যাংকের সহায়তায় বে টার্মিনাল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বিশ্বব্যাংকের সহায়তায় নতুন করে ব্যয় বৃদ্ধি করা হয়েছে এটি প্রকল্পের। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে বিশ্বব্যাংকের নতুন অনুদান নিয়ে সরকার কিছুটা চিন্তিত বলেও জানান উপদেষ্টা। এ সময় অর্থনীতির সাথে তাল মেলাতেই সরকার বড় অবকাঠামো এবং প্রকল্পের অনুমোদন দিচ্ছে উল্লেখ করে তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতি মোকাবেলায় একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। এদিন 24,247 কোটি টাকার 24টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় একনেকে। অনুদান বিশ্ব ব্যাংকের, কিন্তু মুশকিল হলো যে 2 বছর এটা তো শেষ হয়ে যাবে ডিসেম্বর 25-এ। শেষ হয়ে যাওয়ার পরও তো আমাদের আরও অনুদান লাগবে। আমাদের এখন চিন্তা হলো যে আমাদের যুক্তরাষ্ট্রের এখনকার যেই নতুন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি, তাতে করে আমরা রোহিঙ্গাদের এই যে অনুদান আমাদের প্রয়োজন হয় এটা সাপোর্টটা কম ভবিষ্যতে কীভাবে বা ইউএনওর মাধ্যমেও আমরা কতটুকু সেটা পেতে পারব।